হ্যালো তৃতীয় শ্রেণী বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করতে চলেছি তোমাদের প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের গণিতের প্রশ্নপত্র। সরাসরি তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ গণিতের প্রশ্নপত্র। তো চলো শুরু করা যাক। তোমাদের কিন্তু পূর্ণমান থাকবে 20 এবং সময় থাকবে বরাদ্দ 40 মিনিট। দেখো, যথাস্থানের নাম, বিদ্যালয়ের নাম এবং ক্রমিক সংখ্যা তোমরা কিন্তু লিখবে প্রথমে, ওকে? তারপরে কিন্তু প্রশ্নের উত্তর করতে শুরু করবে। চলে এসো একের দাগে। দেখো, শূন্যস্থান পূরণ করতে দেওয়া হয়েছে। দেখো 8 যোগ 8 যোগ 8 দেখো সমান কত হচ্ছে? 3 আসছে 24 হয়। দেখো 3 ইন্টু 8 সমান সমান দেখো 24, ঠিক আছে? তিনখানা 8 যুক্ত করলেও যা হবে, 3-এর সঙ্গে কিন্তু 8 দেখো গুণ করলেও কিন্তু একই সংখ্যা হবে। নেক্সট দেখো, ক্ষয়তে কত কি রয়েছে? 98 থেকে 10 কমালে কত পাবো? তো 88 পাবো। তো 10টা কিন্তু 98 থেকে কিন্তু বিয়োগ করতে হবে। দেখো 432 সংখ্যাটিতে 4-এর স্থানীয় মান কত? দেখো একক, দশক, শতক। দেখো 3 নম্বর ঘরে রয়েছে, শতকের ঘরে রয়েছে। আর দেখো পরে কিন্তু দুখানা সংখ্যা রয়েছে, তাহলে কিন্তু 400 হবে, ওকে? নেক্সট দেখো 666 কে সংখ্যায় লিখলে কি হবে? দেখো 3খানা 6 কিন্তু হবে, 666, তাই তো? নেক্সট দেখতে পাচ্ছি, দেখো 808, 808, তারপরে কি রয়েছে? 709। এই সংখ্যাকে গ্রেটার দ্যান কিংবা লেস দ্যান চিহ্ন কিন্তু বসাতে হবে। দেখো দেখো গ্রেটার দ্যান অর্থাৎ এইরকম দেখো, যেটা এই সংখ্যার এই ভেতরে থাকবে সেটা কিন্তু সবসময় বড় হবে। তীর চিহ্নের ভেতরে সংখ্যাটা সবসময় বড় হবে। দেখো এটা গ্রেটার দ্যান। দেখো 709 থেকে কিন্তু 808 কিন্তু সংখ্যাটা বড়, ওই জন্য কিন্তু গ্রেটার দ্যান সাইন কিন্তু ব্যবহার করা হয়েছে। এরপর চলে এসো 4 নম্বরে। একটি লেবুর দাম 4 টাকা হলে 60টি লেবুর দাম কত হবে? তা 4-এর সঙ্গে কিন্তু 60 কিন্তু আমাকে মাল্টিপ্লাই করতে হবে বা গুণ করতে হবে। দেখো গুণ করলে কিন্তু কি হবে? 4 6 24 হয়, আর একটা শূন্য তো বসিয়ে দেবো পাশে, তাহলে 240টি। নেক্সট দেখো 6তে কি রয়েছে? 15টি চকলেট 5 জনের মধ্যে সমান ভাগে ভাগ করে দিলে প্রত্যেকে কটি করে পাবে? দেখো 15কে কিন্তু 5 দিয়ে কিন্তু ভাগ করতে হবে, তাহলে কিন্তু আমরা পাবো 3, ঠিক আছে? তাহলে ভাগফল কিন্তু আমরা 3 পাবো, তাহলে কিন্তু প্রত্যেকে 3টি করে চকলেট পাবে, তাই তো? এরপর চলে এসো 2-এর দাগে। দেখো যোগ করতে বলা হয়েছে। 532-এর সাথে কিন্তু 48 যুক্ত করলে 500 কিন্তু 80 হয়, ঠিক আছে? নেক্সট দেখো বিয়োগ বিয়োগ করতে দেওয়া হয়েছে। 583-এর সাথে 254, এটা বিয়োগ করলে কিন্তু 329 কিন্তু হবে। নেক্সট আমাদেরকে দেখো গুণ করতে দেওয়া হয়েছে। 228কে কিন্তু 4 দিয়ে গুণ করলে কিন্তু 912 হবে, ঠিক আছে? এরপর কিন্তু ভাগ করতে দেওয়া হয়েছে, ঠিক আছে? 34 বিভক্ত 3 সমান সমান দেখো ভাগফল কত হবে? দেখো 11, আর ভাগ শেষ থাকবে 1, ঠিক আছে? 1 কিন্তু অবশিষ্ট থাকছে, তাই ভাগ শেষ, ওকে? আশা করি বুঝতে পেরেছো। এরপর দেখো বাম দিকের সঙ্গে ডান দিক কিন্তু আমাকে ম্যাচিং করতে দেওয়া হয়েছে। 708, 708 দেখো লেখা রয়েছে সংখ্যা, এখানে কিন্তু কথায় লেখা রয়েছে। নেক্সট 780, দেখো 780, ঠিক আছে? নেক্সট 243, দেখো 243 এভাবে কিন্তু লেখা রয়েছে। নেক্সট 234, দেখো 234। আশা করি বুঝতে পেরেছো। এরপর চলে এসো 3-এর দাগে। নিচের গাণিতিক সমস্যাগুলির সমাধান কিন্তু করতে বলা হয়েছে, যে কোনো দুটি, ওকে? দেখো নিশা বাজারে গিয়ে 160 টাকা চাল, 35 টাকা চিনি, 8 টাকা নুন কিনেছে। সে মোট কত টাকা জিনিস কিনেছে? দেখো চাল হচ্ছে 160 টাকা, চিনি 35 টাকা, নুন 8 টাকা। দেখো তিনখানাকেই যদি যুক্ত আমরা করে দিই বা যোগ করে দিই, তাহলে কিন্তু আমরা কিন্তু যোগফল কিন্তু 203 পাবো। তো দেখো নিশা কিন্তু বাজারে গিয়ে 203 টাকার কিন্তু জিনিস কিন্তু কিনেছে, ওকে? এরপর দেখো খতে চলে এসো। আজ মাশরুমের জালে 198টি রুই মাছ উঠেছে, আর দীপুর জালে উঠেছে 175টি। কার জালে কটি বেশি রুই মাছ উঠেছে? দেখো আমরা সংখ্যা দেখো 198 সংখ্যাটা নিশ্চয়ই বেশি 175 থেকে। তো দেখো বুঝতেই পারছো কোন সংখ্যাটা বড়। তো দেখো প্রথমে আমরা লিখবো মাশরুমের জালে রুই মাছ উঠেছে 198টি। নিচে দেখো দীপুর জালে রুই মাছ উঠেছে 175টি। দেখো দুটি কিন্তু যদি বিয়োগ করে দিই, তাহলে পাবো কি? মাশরুমের জালে রুই মাছ কিন্তু বেশি উঠেছে 23টি, তার সংখ্যা কি দাঁড়ালো? 23টি, ওকে? চলে এসো গতে। দীঘা থেকে পুরী যাওয়ার জন্য 4টি বাস ছেড়েছে। প্রতিটি বাসে কিন্তু যাত্রী সংখ্যা দেখো 113। তাহলে মোট কতজন যাত্রী যাচ্ছেন? তা দেখো 13-এর সঙ্গে কিন্তু 4 যদি আমরা গুণ করে দিই বা মাল্টিপ্লাই করি, তাহলে কিন্তু 452 জন যাত্রী কিন্তু যাচ্ছেন, এটা কিন্তু আমরা পেয়ে যাব। দেখো এই প্রশ্ন উত্তরটা কিন্তু তোমরা আগামীকাল পরীক্ষা দেওয়ার আগে কিন্তু অবশ্যই প্র্যাকটিস করে যাবে, ঠিক আছে? তো এখান থেকে কিন্তু অনেক কিন্তু কমন তুমি পাবেই পাবে। পরীক্ষা ভালো হোক এই শুভকামনা রইল। আর কমেন্ট অবশ্যই জানিও ভিডিওটা কেমন হয়েছে।
ঠিক আছে? দেখো যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিও এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে কিন্তু পাশে থেকো। তবে তোমার সাবস্ক্রাইব করতে কিন্তু ১ সেকেন্ডও সময় লাগবে না। ঠিক আছে? কিন্তু এই যে সাপোর্ট, এই সাপোর্টটা কিন্তু নেক্সট ভিডিও নিয়ে আসার জন্য কিন্তু আমাকে অনেকখানি মোটিভেশনের কিন্তু কাজ করবে। ভালো থেকো। এই শুভকামনা রইলো।